সম্মানিত দিনী ভাই ও বোন, জুমার দিন রাতে অথবা দিনে যে কোনো সময় একটি জিকির করিলে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকেন এবং তার জন্য দোয়া করতে থাকেন। যতক্ষণ না দোয়া কবুল হয় ততক্ষণ পর্যন্ত শুধু কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন। সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করে, সাথে সাথে সাত আসমান সাত জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায়। এই জিকিরের আমল করে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায়। সম্মানিত দিনী ভাই ও বোন, শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো সময় এই জিকিরটি যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। এই জিকির যদি করতে পারেন সাথে সাথে বিশেষ 5টি পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার, মহান আল্লাহ তাআলা আপনার জীবন থেকে সকল গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, আপনাকে একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। 2 নম্বর পুরস্কার, মহান আল্লাহ তাআলা আপনার সংসার পরিবার থেকে সকল অভাব অনটন দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা চতুর্দিক থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। অনেকে আছেন অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন, কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, অবশ্যই আল্লাহ তাআলা অতি দ্রুত অল্প সময়ের মধ্যে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। যেই ঋণ সারা জীবন চেষ্টা করার পরেও পরিশোধ করতে পারেননি, এই আমল করার পরে অল্প সময়ের মধ্যে সেই ঋণ সম্পূর্ণভাবে পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনার অভাবের পরিমাণ যদি দুনিয়া পরিমাণ হয়ে থাকে তবুও তা দূর হয়ে যাবে। অনেকে আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, কোনোভাবে সফল হতে পারেন না। ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, কামাই রুজি শুরু করেছেন, কিন্তু উন্নতি হচ্ছে না। দিন দিন আপনি শুধু ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন এবং প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আল্লাহ তাআলা আপনাকে সফল করে দিবেন, উন্নতি দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, 4 নম্বর পুরস্কার, মৃত্যুর সময় কালিমা নসিব হবে। আপনি যদি এই আমলটি করেন, আপনার যখন মৃত্যু হবে, মৃত্যুর সময় আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করতে করতে মৃত্যুবরণ করবেন। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হবে। শুধু তাই নয়, কাল হাসরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে মানুষের মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, তখন কোনো ছায়া থাকবে না। তাপের কারণে মানুষের মাথার মগজগুলো বাতের ফ্যানের মতো টকবক করতে থাকবে। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে শুধুমাত্র একটি ছায়াই থাকবে, আর তা হলো আল্লাহ তাআলার রহমতের আরশের বিশেষ একটি ছায়া। আর ওই কঠিন ভয়াবহ সময় আল্লাহ তাআলা আপনাকে রহমতের আরশের ছায়া দান করিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার, এই আমল করে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই অনেক সমস্যায় জর্জরিত হয়ে আছেন, কোনোভাবেই সমস্যার সমাধান হচ্ছে না। এই আমলটি করুন, আল্লাহ তাআলা আপনার জীবন থেকে, সংসার পরিবার থেকে সকল সমস্যা দূর করে দিবেন। এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। 1 নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি শুদ্ধ হয় না। সম্মানিত দিনী ভাই বোন, আপনার ওযু পরিপূর্ণ এবং সহি শুদ্ধ করার জন্য অবশ্যই ওযুর পূর্বে নিয়ত করিবেন। এইভাবে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি,
তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। কোন কোন ইমামগণ বলেছেন ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করিলে ওযু হবে না, ওযু বাতিল হয়ে যাবে। এই জন্য অবশ্যই দুইটি বিষয় লক্ষ্য রেখে সুন্নত তরিকায় ওযু করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা শুধুমাত্র একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা সাথে সাথে আপনার উপরে অঝোর ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। এখন কথা হলো এই আমলটি কখন করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, চেষ্টা করিবেন বিশেষ দুইটি সময়ের মধ্যে এই আমলটি করার জন্য। একটি সময় হলো জুমার দিন রাতে তাহাজ্জুদ নামাজের সময় তথা শেষ রাতে, রাতের 3টা বা 2টার দিকে। এই সময় মহান আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে অবতরণ করেন। বান্দা বান্দীদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা কে আছো ক্ষমা প্রার্থী, ও আমার বান্দি কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে ভরপুর রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব। কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূরণ করে দিব। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। এই জন্য চেষ্টা করিবেন তাহাজ্জুদ নামাজের সময় এই আমলটি করার জন্য। যদি না পারেন তাহলে জুমার দিন আসর নামাজের পর থেকে শুরু করে মাগরিবের আজান হওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে এই আমলটি করার চেষ্টা করিবেন। কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সময় আল্লাহ তাআলা বান্দা বান্দির দোয়াকে ব্যাপকভাবে কবুল করে থাকেন এবং অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। অনেকের আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছে, অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে, তাদের জন্য যদি এই সময় দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা তাদের কবরের আযাব বন্ধ করে তাদেরকে চিরতরে জান্নাত দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহলে এই বিশেষ দুইটি সময়ে আমলটি করার চেষ্টা করিবেন। যদি এই দুইটি সময়ে করিতে না পারেন তাহলে যে কোনো সময় 2 রাকাত সালাতুল হাজত বা 2 রাকাত নফল নামাজ আদায় করে সেই স্থানে বসে আমলটি করবেন। প্রথমে এই দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। কিতাবের মধ্যে এসেছে এই দুরূদ হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করিলে ধন সম্পদ বৃদ্ধি হয় এবং কেউ যদি নিয়মিত এই দুরূদটি পাঠ করিতে পারে আল্লাহ তাআলা তাকে অবশ্যই গুপ্ত ধন দান করিবেন, যেই ধন কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যদি গুপ্ত ধন পেতে চান তাহলে নিয়মিত দুরূদটি বেশি বেশি পাঠ করিবেন।
এছাড়াও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার দুরূদটি পাঠ করে আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করেন, তাকে বড় বড় 10টি বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন, তার মনের 10টি আশা আল্লাহ তাআলা পূরণ করে দেন, তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন এবং তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেক হাদিসের মধ্যে এসেছে, যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে এই দুরূদটি পাঠ করে তখন আল্লাহ তাআলার একদল ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে ওই বান্দা বান্দির জন্য রহমতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, যেই বান্দা যেই বান্দি দুনিয়ায় এই দুরূদটি বেশি বেশি পাঠ করিবে, কাল হাসরের ময়দানে ওই বান্দা ওই বান্দি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হবে এবং তার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে তাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দুরূদটি বেশি বেশি পাঠ করিলে চেহারা সুন্দর হয় এবং আল্লাহ তাআলা তার সম্মানকে বাড়িয়ে দেন এবং সকল কঠিন কাজকে তার জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করিবেন উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি দুরূদটি পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় কমপক্ষে 3 বার এইভাবে পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। দুরূদটি 3 বার পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা সাথে সাথে আপনাকে বিশেষ 5টি পুরস্কার দান করিবেন। 1 নম্বর পুরস্কার, জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। 2 নম্বর পুরস্কার, অভাব অনটন দূর করে আল্লাহ তাআলা আপনাকে প্রাচুর্য দান করিবেন। এমন এমন জায়গা থেকে আপনাকে রিজিক প্রাপ্ত করিবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে সন্তানাদি দান করিবেন। যাদের সন্তানাদি হয় না তাদেরকে আল্লাহ তাআলা নেককার সলিহিন সন্তান দান করিবেন। আর যাদের সন্তান আছে, সন্তান কথাবার্তা শুনতে চায় না, সন্তান লেখাপড়া করতে চায় না, ভালো পথে চলতে চায় না, আল্লাহ তাআলা তাদের সন্তানকে হেদায়েত দান করিবেন। 4 নম্বর পুরস্কার, মৃত্যুর পরে জান্নাত দান করিবেন। 5 নম্বর পুরস্কার, জান্নাতের নহর থেকে আল্লাহ তাআলা আপনাকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই বিশেষ 5টি পুরস্কার যদি পেতে চান তাহলে এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন এবং আমলের সময় কমপক্ষে 3 বার এইভাবে পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত দিনী ভাই ও বোন, ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার জীবন থেকে, সংসার পরিবার থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন এবং কেউ যদি বিপদের মধ্যে থেকে এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলা তাকে সাথে সাথে বিপদ আপদ থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটির নাম হলো দোয়ায়ে ইউনুস। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালামকে একবার মাছে গিলে ফেলেছিল। মাছের পেটের মধ্য থেকে হযরত ইউনুস আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন। এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে হেফাজত করেছিলেন। সাহাবীরা এই ঘটনাটি শোনার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটি কি শুধুমাত্র হযরত ইউনুস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য নাকি সমস্ত মানুষের জন্য বৈশিষ্ট্য?
নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই দোয়াটি শুধুমাত্র ইউনুস আলাইহিস সালামের জন্য বৈশিষ্ট্য নয়, এই দোয়াটি সমস্ত মানুষের জন্য বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকেই বিপদ আপদ থেকে হেফাজত করবেন, অভাব অনটন দূর করে দিবেন। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত সুস্থ করে দিবেন। আর যদি সে সুস্থ না হয়, অসুস্থ অবস্থাতেই মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যুর সাথে সাথে তার আমল নামায় আল্লাহ তাআলা 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি পাঠ করবে, এই দোয়ার বরকতে সে যদি সুস্থ হয়ে যায়, তাহলে সুস্থ হওয়ার সাথে সাথে মহান আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জন্য যখনই কোনো রোগে আক্রান্ত হয়ে যাবেন, যখনই অসুস্থ হয়ে যাবেন, এই দোয়াটি 40 বার পাঠ করতে কোনোভাবেই ভুলবেন না। অবশ্যই দোয়াটি 40 বার সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমলের সময়ও ঠিক এইভাবে দোয়াটি 40 বার পাঠ করবেন। দোয়াটি 40 বার পাঠ করা শেষ করে একটি তাসবিহ পাঠ করিবেন। যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একজন গরিব অত্যন্ত দারিদ্র সাহাবী, তিনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমি চরমভাবে অভাবগ্রস্ত, কোনোভাবেই আমার অভাব দূর হচ্ছে না, আমি সফল হতে পারছি না, যেদিকেই যাই শুধু ব্যর্থ হয়ে যাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি কি সেই তাসবিহ পারো না যেই তাসবিহ ফেরেশতাদের, যেই তাসবিহের বরকতে সমস্ত মাখলুক আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পেয়ে থাকে? অতঃপর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে তাসবিহটা শিখিয়ে দিলেন এবং বলে দিলেন, তুমি যদি প্রত্যেক দিন সকালে সুবহে সাদিক উদিত হওয়ার সময় তাসবিহটা 100 বার পাঠ করিতে পারো, দুনিয়া অপমানিত হয়ে তোমার কাছে ধরা দিবে। সুবহানাল্লাহ। সাহাবী সরল সোজা মানুষ, বাড়িতে চলে গেলেন, গিয়ে আমলটি করতে লাগলেন। অল্প কয়েকদিন আমলটি করতেই দুনিয়া এমনভাবে আসতে লাগলো, টাকা পয়সা ধন সম্পদ চতুর্দিক থেকে আসতে লাগলো। এক পর্যায়ে তার বাড়িতে ধন সম্পদ রাখার মতো জায়গা পর্যন্ত ছিল না। সুবহানাল্লাহ। তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গেল। তখন ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যেই আমলের কথা বলে দিয়েছেন আমি তা করেছি। অল্প কয়েকদিন আমলটি করতেই আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দান করেছেন, কোথায় রাখবো, কোথায় জায়গা দিব, জায়গা পর্যন্ত নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে কেনই বা দিবে না? আল্লাহ তো এই তাসবিহের বরকতে সমস্ত মাখলুককে রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আর সেই তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেক দিন সকালে যখন সূর্য উদিত হয়, সূর্য ওঠার সময় চাইলে এই তাসবিহটা এইভাবে 100 বার পাঠ করিতে পারেন। দুনিয়া চরমভাবে অপমানিত হয়ে আপনার কাছে ধরা দিবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় চেষ্টা করিবেন 100 বার পাঠ করার জন্য। যদি কষ্ট হয়ে যায়, পাঠ করিতে না পারেন, কমপক্ষে একবার হলেও তাসবিহটা পাঠ করিবেন ইনশাআল্লাহ।
তাসবিহটা পাঠ করা শেষ করে সেই জিকিরটি পাঠ করিবেন, যেই জিকির দুনিয়ায় বসে একবার পাঠ করিলে 7 আসমান 7 জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায়। যেই জিকির পাঠ করিলে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে ওঠে। যেই জিকিরের আমল করে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। আর সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জিকির সম্পর্কে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে বলেন, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে, তাহলে জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে বলেন যে আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আপনার জিকির করিতে পারবো। তখন আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কত দামি, কত ফজিলতপূর্ণ সম্মানিত একটি বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আরেক হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি দুনিয়াতে এই জিকিরটি বেশি বেশি পাঠ করিবে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি এই জিকিরটি বেশি বেশি পাঠ করিবে সেই ব্যক্তি হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন জিকিরটি বেশি বেশি পাঠ করিবেন। আমলের সময় কমপক্ষে 100 বার সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরটি 100 বার পাঠ করার পরে আবার সেই দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। দুরূদটি এইভাবে 3 বার পাঠ করা শেষ করে দোয়া মোনাজাত করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি আমলটি করতে পারেন, আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে সাথে সাথে তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।